নমস্কার বন্ধুরা, আজকে আমি অল পারপাস সাবুদানা খিচুড়ি রেসিপি নিয়ে এসেছি। পুষ্টিগুণে ভরা সাবুর এই খিচুড়ি ব্রত উপবাসের জন্য যেমন আদর্শ, তেমনই এটা ব্রেকফাস্ট বা রোগীর পথ্য হিসাবেও আপনারা বানিয়ে নিতে পারেন। সহজপাচ্য, ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম সমৃদ্ধ এই সাবুর খিচুড়িটা শুধুমাত্র 10 মিনিটেই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিন। ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানানোর অনুরোধ রইল। প্রথমে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 মুঠ মতো চিনেবাদাম দিয়ে ভেজে নেব। জাল কম করে ঘিয়ের মধ্যে বাদামটাকে 2-3 মিনিট মতো নেড়ে নিতে হবে। বাদাম যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে 8-10টা কাজু আমি খুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে কাজু আর চিনেবাদামটাকে আর কয়েক সেকেন্ড মতো কম আঁচে নেড়ে নেব। কাজু বাদামের মধ্যে যখন হালকা একটু সোনালি রং আসবে তখন ঘি থেকে ছেঁকে তুলে নেব। তারপর প্যানের মধ্যে যেটুকু ঘি আছে ওর মধ্যে আমি 2 মুঠ মতো মাখানা দিয়ে দিচ্ছি। একদম কম আছে মাখানাটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করেই তুলে নিতে হবে। মাখানা হচ্ছে পদ্ম ফুলের বীজ, এটা আপনারা যে কোনো গ্রোসারির দোকানে গেলেই পেয়ে যাবেন। ফাইবার, হাই প্রোটিন, ক্যালসিয়াম সহ নানা খাদ্যগুণ এর রয়েছে। এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। যে কোনো রেসিপির মধ্যে মাখানা দিলে তার খাদ্যগুণ অনেকাংশে বেড়ে যায়। এবারে দেখুন মাখানার মধ্যে হালকা রং এসছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। আর মাখানাটাকে কিন্তু সবশেষেই ভাজতে হবে, না হলে পুরো ঘিটাকে শুষে নেবে। এবার ওই পাত্রের মধ্যে আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দিচ্ছি। আমি তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তেলটা গরম হলে ফোড়ন দেবো 1/2 চা চামচ মতো গোটা জিরে আর 2টো গোটা এলাচ। এবার ফোড়নটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। 15-20 সেকেন্ড নাড়াচাড়ার পর জিরেটা যখন চিড়বিড় করে ফুটতে শুরু করবে, একটা সুন্দর গন্ধ আসবে, তখন এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। একটা মাঝারি মাপের আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে এবারে জাল কম করে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আলুটা সেদ্ধ হয়ে আসে। 2-3 মিনিট মতো নেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আমি 1 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর এটাকে আরো মিনিট খানেক নেড়ে নেব। কিছুক্ষণ ভাজার পর আলুটা এবার সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে একটা ছোট মাপের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তার সাথে দেবো পরিমাণ মতো সন্দব লবণ। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার টমেটো আর আলুকে আরো খানিকক্ষণ কম আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর টমেটো যখন গলে আসবে তখন আমি এর মধ্যে খানিকটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে একটুখানি নেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দেবো সাবু। যাতে ব্রত উপবাসেও খাওয়া যায় তাই আমি এর মধ্যে গাজর, হলুদ এসব দিচ্ছি না। আপনারা যদি ব্রেকফাস্ট বা পথ্য হিসেবে বানান তাহলে দিতে পারেন। আমি 2 মুঠ মতো বড় দানার সাবুকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝরিয়ে নিয়েছি, সেই সাবুটা এবারে দিয়ে দিচ্ছি। সাবু দিয়ে সবকিছুর সাথে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। সাবুর মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা শুকনো হয়ে গেলেই দিয়ে দিতে হবে জল। আমি যে বাটি মেপে 1 বাটি সাবু দিয়েছিলাম সেই বাটি মেপেই 1.5 বাটির কাছাকাছি জল দিয়ে দিচ্ছি। সাবুর খিচুড়িটা যেহেতু আমি একটুখানি তরল করে বানাবো তাই যতটা সাবু নিয়েছিলাম তার থেকে একটুখানি বেশি করে জল দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে নুনটাকে চেক করে নিতে হবে, যদি দরকার হয় তাহলে দিয়ে দিতে হবে। একটুখানি নুন লাগবে, আমি দিয়ে দিলাম। তার সাথে 1 টেবিল চামচ মতো চিনি দিচ্ছি। নুন চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে এবার এটাকে 3 থেকে 4 মিনিট মতো খোলা আঁচেই ফুটিয়ে নেব, যতক্ষণ না সাবুটা স্বচ্ছ হচ্ছে। খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে দেখুন সাবুদানাগুলো কিন্তু বেশ ফুলেছে আর অনেকটাই স্বচ্ছ হয়ে এসছে। এখন আমি এর মধ্যে ভাজা বাদাম আর কাজুটাকে দিয়ে দিচ্ছি। বাদাম দেওয়ার পর নাড়াচাড়া করে এটাকে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে সাবু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে যে জল আছে সেটা অনেকটা টেনে যায়। 2 মিনিট পর এবারে কিন্তু সাবু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাকে আর বেশি ঘন করা যাবে না, কারণ এর মধ্যে এখন আমি মাখানা দেব। মাখানা অনেকটাই ময়েশ্চার টানে, সেজন্য প্রথমেই যদি বেশি ঘন করে দেওয়া হয় তাহলে খাওয়ার সময় কিন্তু সাবুর খিচুড়ি একদম চাপ বেঁধে যাবে। মাখানা দিয়ে আর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে বেশি সেদ্ধ হয়ে মাখানা একদম গলে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে কয়েক সেকেন্ড সিমে রাখবো, তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। অল পারপাস সাবুর খিচুড়ি আমাদের একদম রেডি। এভাবে পুষ্টিগুণ সমৃদ্ধ সাবুর খিচুড়ি আপনারা যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বুড়ো সবার স্বাস্থ্যের জন্য এটা কিন্তু ভীষণ উপকারী। ব্রেকফাস্টে যখন বেশি কিছু বানাতে ইচ্ছে করবে না তখন এভাবে কিন্তু আপনারা সাবুর খিচুড়ি বানিয়ে নিতে পারেন। আর রোগীর পথ্য হিসেবে এটা তো একদম আদর্শ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, এ ধরনের আরও ভিডিও দেখার জন্য আপনারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ফিরে আসছি আবার নতুন করে রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন।